আমাদের সামনে নিয়েছি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। যে সমস্ত প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এবং এসেছে, সেই সমস্ত প্রশ্নগুলি আমি তোমাদের সামনে এখন আলোচনা করব। চলো দেখি প্রথমে প্রশ্নটা কি আছে। ১ নম্বর প্রশ্ন বলেছে ১৯৫৯ সালে ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ প্রবর্তন হয়েছিল। এ রাজস্থান, বি পশ্চিমবঙ্গ, সি ত্রিপুরায়, ডি বিহারে। এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ রাজস্থান। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, কত সালে অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল? এ ১৯৭৭, বি ১৯৭৮, সি ১৯৮৭, ডি ১৯৯৩। এর মধ্যে কোনটা হবে? অ্যান্সার হবে এ। পরের প্রশ্ন ৩ নম্বর দাগের, বলবন্ত রায় মেহতা কমিটির প্রতিষ্ঠা কাল? এ ১৯৫০, বি ১৯৫৮, সি ১৯৫৭, ডি ১৯৭৮। অ্যান্সার হবে এখানে সি ১৯৫৭। পরের প্রশ্ন দেখো, সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে? এ ২৪৩ থেকে ২৪৩ ও, বি ২৪৩ এর এ থেকে ২৪৩ এর ও, সি ২৪৩ এর পি থেকে ২৪৩ এর জেড জি, ডি কোনোটাই নয়। অ্যান্সার হবে দেখো এখানে এ ২৪৩ থেকে ২৪৩ এর ও। পরের প্রশ্ন ৫ নম্বর দাগের, পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সংখ্যা হলো এ ২০টি, বি ৩৩৫৪টি, সি ১৮টি, ডি ৩৪টি। এখানে কোনটা অ্যান্সার হবে? জেলা পরিষদ। পশ্চিমবঙ্গে মোট ১৮টি জেলা পরিষদ রয়েছে। সি অ্যান্সার হবে। ১৬ নম্বর দাগের, কত সালে ৭৩তম সংবিধান সংশোধন করা হয়? এ ১৯৮০, বি ১৯৮৯, সি ১৯৯০, ডি ১৯৯২। ৭৩তম সংবিধান সংশোধন করা হয়েছিল। অ্যান্সার হবে ডি ১৯৯২। পরের প্রশ্ন ৭ নম্বর দাগেরটা, ৭৩তম সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েতে মহিলার জন্য সংরক্ষিত আসনের শতাংশ হার হলো কত? এ 22.30, বি 33.05, সি 33.33, ডি 35.33। অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত হবে? এ 33.05%, বি 33.33%, সি 35.30%, ডি 50%। অ্যান্সার হবে এখানে ডি 50%। পরের প্রশ্ন ৯ দাগের, গ্রাম পঞ্চায়েতের কর্মসচিবকে নিযুক্ত করেন? এ বিডিও, বি এসডিও, সি জেলা শাসক, ডি রাজ্য সরকার কর্তৃক নির্দিষ্ট কর্তৃপক্ষ। অ্যান্সার হবে এখানে, তোমরা ভেবে নাও কোনটা অ্যান্সার হবে, তারপরে বলছি। অ্যান্সার হবে ডি রাজ্য সরকার কর্তৃক নির্দিষ্ট কর্তৃপক্ষ।
পরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন এ বিডিও, বি এসডিও, সি সভাপতি, ডি সভাধিপতি। কে করতে পারেন? তোমরা ভেবে নাও উত্তরটা। অ্যান্সার হবে এখানে বি এসডিও। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের মিটিং কতদিন অন্তর অনুষ্ঠিত হয়? এ 1 মাস, বি 2 মাস, সি 4 মাস, ডি 6 মাস। অ্যান্সার হবে এখানে এ 1 মাস। পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? এ প্রস্তাবনা, বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, সি মৌলিক অধিকার, ডি কোনোটাই নয়। অ্যান্সার তোমরা আগে ভেবে নাও। অ্যান্সারটা হবে বি। 13 নম্বর দাগের, কতজন নির্বাচিত সদস্যের উপস্থিতিতে পঞ্চায়েতের সমিতির সভা বৈধ বলে গণ্য হয়? এ 1/3, বি 1/5, সি 1/4, ডি 2/5। অ্যান্সার এখানে কোনটা হবে? অ্যান্সার হবে অবশ্যই তোমরা ভেবেছো নিশ্চয়ই সি। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির অধীনে বর্তমানে স্থায়ী সমিতি আছে? এ 5টি, বি 4টি, সি 10টি, ডি 12টি। অ্যান্সারটা তোমার ভেবে নাও আগে। অ্যান্সার হবে পঞ্চায়েত সমিতির অধীনে বর্তমানে স্থায়ী সমিতি আছে সি 10টি। পরের প্রশ্ন দেখো, 15 নম্বর দাগের, পঞ্চায়েত সমিতির বাজেট অনুমোদন করে? এ মহকুমার শাসক, বি জেলা শাসক, সি মুখ্যমন্ত্রী, ডি জেলা পরিষদ। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি জেলা পরিষদ। পরের প্রশ্ন দেখো, 16 নম্বর দাগের, নিম্নলিখিত কোন কমিটিতে দলহীন পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখ হয়েছিল? এ বলবন্ত রায় মেহতা কমিটি, বি অশোক মেহতা কমিটি, সি জিভি কেরাও কমিটি, ডি এল এম সিংভি কমিটি। এখান থেকে অ্যান্সার হবে অবশ্যই এ বলবন্ত রায় মেহতা কমিটি। পরের প্রশ্ন, সংবিধানে পঞ্চায়েতের কটি কার্যাবলীর কথা উল্লেখ করা হয়েছে? এ 17টি, বি 19টি, সি 29টি, ডি 20টি। অ্যান্সার হবে সি 29টি। পরের প্রশ্ন 18 নম্বর দাগের, কোন কমিটি গ্রাম স্তরে মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ করেছিল? এ বলবন্ত রায় মেহতা কমিটি, বি অশোক মেহতা কমিটি, সি জিভি কে রাও কমিটি, ডি এল এম সিংভি কমিটি। এর মধ্যে অ্যান্সার কোনটা হবে? কোন কমিটি গ্রাম স্তরে মন্ডল পঞ্চায়েত গঠনের কথা বলেছিল? এখানে অ্যান্সার হবে বি অশোক মেহতা কমিটি। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় 19 নম্বর দাগের, পশ্চিমবঙ্গের কোন জেলায় জেলা পরিষদ নেই? এ দার্জিলিং, বি মেদিনীপুর, সি বর্ধমান, ডি উত্তর 24 পরগনা। অবশ্যই এখানে উত্তর হবে, তোমরা নিশ্চয়ই ভেবে নিয়েছো, অ্যান্সার হবে এ। 20 নম্বর দাগের, গ্রাম পঞ্চায়েতের মিটিং এর জন্য কতদিন আগে নোটিশ দিতে হয়? এ 2 দিন, বি 7 দিন, সি 15 দিন, ডি 30 দিন। অ্যান্সার হবে এখানে কোনটা? তোমরা ভেবে নাও। অ্যান্সার হবে বি 7 দিন আগে। পরের প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে?
গ্রাম পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য এ 18 বছর, বি 16 বছর, সি 21 বছর, ডি 25 বছর। অ্যান্সারটা ভেবে নাও তোমরা। অ্যান্সার হবে সি 21 বছর। পরের প্রশ্ন দেখো, সংবিধানের কততম সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? অ্যান্সার এ 56, বি 73, সি 74, ডি 76। তোমরা ভেবে নাও কোনটা উত্তর হবে। এখানে আনসার হবে বি 73। পরের প্রশ্ন, পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে দায়িত্বে থাকবেন এ রাজ্য সরকার, বি কেন্দ্রীয় সরকার, সি রাজ্য নির্বাচন কমিশন, ডি কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তোমরা তোমরা অবশ্যই প্রশ্নটার উত্তর জানো। অ্যান্সার হবে সি রাজ্য নির্বাচন কমিশন। পরের প্রশ্ন 24 নম্বর দাগের, পঞ্চায়েত সমিতি গঠিত হয় এ শহরে, বি ব্লক স্তরে, সি গ্রাম স্তরে, ডি জেলা স্তরে। অ্যান্সার হবে অবশ্যই ব্লক স্তরে। পরের প্রশ্ন, পঞ্চায়েত রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে এ গ্রামসভা, বি গ্রাম পঞ্চায়েত, সি জেলা পরিষদ, ডি পঞ্চায়েত সমিতি। 25 নম্বর দাগের উত্তর কোনটা হবে? শীর্ষে রয়েছে একদম উপরে। অ্যান্সার হবে সি জেলা পরিষদ। পরের প্রশ্ন 26 নম্বর দাগের, ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? এ গ্রাম পঞ্চায়েত, বি জেলা পরিষদ, সি পঞ্চায়েত সমিতি, ডি ইউনিয়ন বোর্ড। মধ্যবর্তী স্তর অবশ্যই কোনটা হবে? তোমরা প্রত্যেকে জানো সি পঞ্চায়েত সমিতি। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে উল্লেখ আছে? এ 40 নম্বর ধারায়, বি 35 নম্বর ধারায়, সি 42 নম্বর ধারায়, ডি 43 নম্বর ধারায়। পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে কত নম্বর ধারায়? অ্যান্সার হবে এ 40 নম্বর ধারায় উল্লেখ আছে। পরের প্রশ্ন 28 নম্বর দাগের, পঞ্চায়েত রাজ ব্যবস্থাটি ত্রিস্তরীয় হবে কোন কমিটি সুপারিশ করেছিল? এ বলবন্ত রায় মেহতা কমিটি, বি অশোক মেহতা কমিটি, সি জিভি কে রাও কমিটি, ডি এল এম সিংভি কমিটি। অ্যান্সার হবে এখানে এ বলবন্ত রায় মেহতা কমিটি। তোমরা অবশ্যই আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করে যাও, আমি তোমাদের জন্য অনেক অনেক প্রশ্ন নিয়ে আসবো। 29 নম্বর দাগের, দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিল কোন কমিটি? এ বলবন্ত রায় মেহতা কমিটি, বি অশোক মেহতা কমিটি, সি জিভি কে রাও কমিটি, ডি এল এম সিংভি কমিটি। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এখানে বি অশোক মেহতা কমিটি। 30 নম্বর দাগে দেখো, পঞ্চায়েতি রাজ সংবিধানের কত নম্বর অংশের অন্তর্ভুক্ত? এ পার্ট নম্বর 9, বি পার্ট নম্বর 10, সি পার্ট নম্বর 11, ডি পার্ট নম্বর 12। অ্যান্সার কোনটা হবে এখানে? অবশ্যই তোমরা ভেবে নিয়েছো, অ্যান্সার হবে এ 31 নম্বর দাগটা দেখো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 73তম সংবিধান সংশোধনের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? এ নরসিংহ রাও, বি অটল বিহারী বাজপেয়ী, সি ইন্দিরা গান্ধী, ডি নরেন্দ্র মোদী। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অবশ্যই এ নরসিংহ রাও। 32 নম্বর দাগের, পঞ্চায়েতের কার্যাবলীর সংখ্যা কটি? এ 11টি, বি 29টি, সি 33টি, ডি 5টি। এখান থেকে অবশ্যই অ্যান্সার হবে 29টি। বি দাগের 33 নম্বর দাগের, দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে এ
দাদরা ও নগর হাভেলি, সিকিম, বি দাগের দমন ও দিউ, মণিপুর, নাকি সি গোয়া লাক্ষাদ্বীপ, নাকি ডি অল? দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে এই সবগুলিতেই দাদরা ও নগর হাভেলি, সিকিম, দমন দিউ, মণিপুর, গোয়া, লাক্ষাদ্বীপ, যেগুলো ইন্ডিয়ান টেরিটরি ছিল আগে, এখনো আছে, কিন্তু মণিপুর, সিকিম এগুলো কিন্তু টেরিটরি নয়। গোয়া এখনো টেরিটরি নয়, কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এখন সেটা অঙ্গরাজ্য হয়েছে। তাহলে অ্যান্সার হবে ডি। পরের প্রশ্ন, পঞ্চায়েতের নির্বাচনে এসসি ও এসটিদের জন্য আসন সংরক্ষিত হবে কত নম্বর ধারায়? এ 243 এর বি, সি 243 এর সি, ডি 243 এর ডি, সি কোনোটাই নয়। 34 নম্বর দাগেরটা উত্তর কোনটা হবে? অ্যান্সার হবে, দেখো তোমরা, ডি 243 এর ডি। পরের প্রশ্ন, একদম লাস্ট প্রশ্ন আমাদের কাছে, কোন রাজ্যে রাজ্য নির্বাচন কমিশনের উপর পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার দায়িত্ব ন্যস্ত আছে? এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? এ 243 এর বি, বি 243 এর কে, সি 243 এর ই, ডি 243 এর জি। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অবশ্যই 35 নম্বর দাগের বি। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও, আমি তোমাদের জন্য আরো অনেক অনেক প্রশ্ন নিয়ে আসবো। শুধু তো এখানে 35টা রয়েছে, এখানে মিনিমাম 100 থেকে 150টা প্রশ্ন আমি নিয়ে আসবো। সবে তো পার্ট 1 বেরিয়েছে, এবারে পার্ট 2 পার্ট 3 বেরোবে। তোমরা অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে এবং বেল আইকনটা ক্লিক করবে আর সাবস্ক্রাইব করবে, বন্ধুদের বলবে একটু সাবস্ক্রাইব করতে, কারণ এই কটা সাবস্ক্রাইব নিলে আমার চ্যানেল এগোতে পারে না। তোমাদের সহযোগিতা অবশ্যই আমার চাই, তোমরা সাহায্য না করলে আমি কিন্তু এতদূর, 1 মাসের মধ্যে এতদূর আসতে পারতাম না। তোমরা অবশ্যই আমাকে সাহায্য করছো, তাই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।